অনেক চ্যালেঞ্জ, বড় একটা চ্যালেঞ্জ না আপনার জীবনে, তার মায়ের জীবনে, তাদের পরিবার পরিচালনা করা, এটা খুব বড় চ্যালেঞ্জ। তো যেন সবাই মিলে এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে, একজন সান্ত্বনা দান করেন, সমস্ত যোগান যেন দান করেন, তার জন্য প্রার্থনা। আমরা প্রত্যেকে মুক্তিমুখী নিয়ে সেই মায়ের জন্য এবং তার পরিবারের জন্য প্রার্থনা করি। সবসময় তোমাদের পাশে আছি, আর তোমরা আমাদের পাশে থাকবা, এটা আমাদের প্রত্যাশা। এবং আমরা আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় তোমাদের পাশে দাঁড়াতে চাই, তোমাদের সাথে থাকতে চাই, প্রার্থনায় থাকতে চাই। তোমাদের পরিবারের কোনো সুখে দুঃখে আমরা তোমাদের পাশে থাকতে চাই। এবং আমরা যদিও না থাকবো বগুড়ায়, তখন হয়তো বা আমাদের তো এখানে আসতে তারপর এখানে যাওয়া লাগবে, তারপরেও তোমাদের সাথে সবসময় আছি আমরা। এই যে একটা রিলেশনশিপ, এবং আমরা যেরকমভাবে প্রভুর রাজ্য ধারণতার জন্য আমরা আমাদেরকে তৈরি করতে চাই, যেন প্রভুর রাজ্য ধারণতা, কারণ এটা একজন খ্রিস্টান হিসেবে এটা আমাদের দায়িত্ব, প্রভুর রাজ্য এবং ধার্মিকতা প্রচার করে। ঠিক আছে, এটা আবার না জানা থাকলে প্রচার করা সম্ভব না, ঠিক না? সেটা জানানো আমাদের কাজ। শুধু যে আমরা প্রচার কাজ করবো বা এইটা না, কিন্তু আমরা কিছু সময় আমরা অনুভব করি এটা তোমাদের প্রয়োজন, আমরা অনুভব করি, এটা পরিবারে সংসারে সেটা অনুভব করি। অনেক সময় আমরা পারি না, কিন্তু প্রভু পারে, প্রভু প্রতিপালন করে। দেখা যায় যে অনেক সময় যে অনেক কিছুই আমাদের করার ইচ্ছা থাকে, কিন্তু সব কিছু করতে পারে না, বা এমন হয় যে Show
আমরা একজন মানুষের খুব ভালোবাসতাম, সে কোন ধর্মের, সে কোন জাতি, এটা ওটা, এই ভেদাভেদটা দূর করার জন্যই আসলে সব ভিডিও করে যে দেখানো হলো। আমরা এখানে যে শিখতে পারলাম মানে প্রতিবেশী আর মানুষ এদের প্রতি যে ভালোবাসা, কর্তব্য, দায়িত্ব, মানে আমাদের ধর্মে এমনও বলা আছে তোমার প্রতিবেশীকে ভক্তদের সাহায্য করো, তাও তাকে মানে সাহায্য করো, সেরকম বিষয়গুলো এখানে আলোচনা করা হচ্ছে। আসলে এখানে এসে অনেক কিছু শিখলাম, আমাদের ধর্মের বিষয়ে শিখলাম, আমাদের ধর্মের বিষয়ে শিখলাম, মোটামুটি অনেক কিছুই সেম, মানে আমি মুসলিম হিসেবে আমাদের ধর্ম শিখলাম, অনেক কিছুই সেম, এগুলো অনেক ভালো লাগে। প্রভু যিশু খ্রিস্টকে দেওয়া হয়েছে শুধু কি পৃথিবীর উপর কর্তৃত্ব? না। শুধু কি স্বর্গের উপরে কর্তৃত্ব? না। শুধু কি কিছু ভালো মানুষের উপর কর্তৃত্ব? শুধু কি পাপী লোকদের উপর কর্তৃত্ব? শুধু কি গরিব লোকদের উপর কর্তৃত্ব? না বড় লোকদের উপর কর্তৃত্ব? ছোট বাচ্চাদের উপর কর্তৃত্ব তোমাদের মতো, না বড় বড় মানুষদের উপর কর্তৃত্ব? সবার উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে। আর ভিডিও ছয়টা মাত্র তিনটা খাই আসছিরা তাহলে কালকে আড্ডা হবে না, কালকে আড্ডা হবে, কালকে হ্যাঁ আড্ডা। মূল ভিত্তি এই বেসিক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেন আজকে খুলনা জেলা এবং জেনারেশন আমাদেরকে শিষ্য তৈরি করতে হবে। জজকে 10 জন শিষ্য করার দরকার, 10 জনের সাথে আলাপ করার দরকার, 2 জনকে ঠিক মতো শিষ্য করা, একাধিক 100 জনের সাথে প্রচার করার দরকার, দরকার আছে প্রচার করা। যাও যাও যাও। অনেকদিন পর না সেটাই ওরাও চেনে তো আদর আদর ওরা খুব ও কোনো মূল্য বুঝে, কোনো কিছুর মূল্য বুঝে না। এটা নিয়ে যাবো হ্যাঁ একদম কি হবে, নাহলে ওই যে বিছানা বিছানায় উঠে ওর মাটিতে শিষ্য না, ওদের যাওয়ার মাটি না। সব জায়গায় যাবে তারপরে হসপিটালে নিয়ে না ছবি তুলবো না। হ্যাঁ করো, তুমি করো। আমার স্বাক্ষর খুব ভালো ভালো লাগলো এইভাবে আসলে পড়াশোনা। course devoted to building excellence in evangelism and discipleship.
আমরা তীর্থকে ধরে নিতে পারি যে এরপরে প্রচারের জন্য সে তাকে আর কেউ আটকায় রাখতে পারে না। আমেন। এবং জয় করা, গঠন করা এবং প্রেরণ করা পদ্ধতি অনুসরণ করে প্রতি সপ্তাহে কমপক্ষে একজনের সাথে সুসমাচার প্রচার করব। প্রতি বছর কমপক্ষে একজন নতুন বিশ্বাসীকে শিষ্য হিসেবে গঠন করব এবং প্রেরণ করব। আমেন। সবাই আমরা বসি এবং